এই পর্যায়ে আমি প্রফেসর ডক্টর জেবা ইসলাম সিরাজ ম্যাডামকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। এই আসলে সুন্দর সকালে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য অন দ্য ফার্স্ট RSG বাংলাদেশ CompBio সিম্পোজিয়ামে আমন্ত্রণ জানানোর জন্য অনেক ধন্যবাদ। আই এম অনার্ড টু বি হিয়ার এবং সিয়ামের কথাবার্তা আমরা শুনলাম। আই এম রিয়েলি হাইলি ইমপ্রেসড। আমার মঞ্চ উপস্থিত গেস্ট এবং কিনোট স্পিকার এবং তোমরা মানে এই এত ভরা অডিটোরিয়ামের মধ্যে এত ইন্টেলিজেন্ট ফেসেস দেখে আমার খুবই ভালো লাগছে এবং মানে যেই মানে কি বলবো প্রমিসটা আমি দেখতে পাচ্ছি এটার জন্য আরো বেশি ভালো লাগছে। এবং সিয়াম তো এতগুলো অপরচুনিটির কথা বললেন। তো আর এত সুন্দর একটা অডিটোরিয়ামে বিল্ডিংটা মালাকানকে অভিনন্দন এবং আমার অভিনন্দনটা জানিয়ে রিয়েলি ইমপ্রেসিভ অ্যান্ড ভেরি হ্যাপি টু বি হিয়ার। তো আমি বেশি কথা বলতে চাই না, জাস্ট ওয়ান্ট টু মানে আমার স্টোরি দিয়ে শুরু করতে চাই, কিন্তু তার আগে আমি বলবো যে আমি কিন্তু বায়োইনফরম্যাটিশিয়ান না। সো আমি কিন্তু ওই যে বলে না যে ছবির বাইরে থেকে আমি দেখছি, আই এম নট ইনসাইড, আমি বাইরে থেকে দেখছি। সো এই বাইরের জার্নিটা কি সেটাতে আমি মানে আমার কাছে মনে হয়েছে যে কম্পিউটিং এমন একটা জিনিস যে ইট শুড বি আমাদের তো আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ আমাদের বাংলা, তারপর হচ্ছে আমরা ইংরেজি শিখি, কিন্তু থার্ড ল্যাঙ্গুয়েজ শুড বি কম্পিউটিং। এবং বাইরেও কিন্তু এখন এটার উপরে খুবই জোর দেওয়া হচ্ছে, আমার মনে হয় বাংলাদেশে দেওয়া হচ্ছে, কারণ ইটস লাইক লার্নিং এ নিউ ল্যাঙ্গুয়েজ। মানে আমি যদি এমন একটা দেশে যাই যেখানে আমি ভাষা জানি না, ভাষা না জানলে যেরকম অন্ধকার, ভাষা জানার পরে যেই মানে ছবিটা সামনে চলে আসছে বা জীবনটা যাপন করা যাচ্ছে, আমার কাছে মনে হয় কম্পিটিশন ইজ সামথিং লাইক দ্যাট। সো সেইটা সামনে রেখে আমার জার্নি, যেটা কম্পিটিশনের সাথে যে জার্নি সেটা একটু বলি। তো আমি তো ধান নিয়ে কাজ করি, সেলিব্রিটি টলারেন্স। তো ফার্মারদের কাছে শুনতাম যে হরকুচ বলে একটা জাত আছে, এটা খুব ভালো, মানে লবণ এরিয়াতে হয় এবং লবণের মধ্যে ভালো ফলন দেয়, যদিও এটা আমন বাড়ায়। আমনের সময় কিন্তু কিছু কিছু জায়গায় কোস্টাল এলাকায় থাকে, সেটা অনেকদিন আগেকার কথা, মানে প্রায় 12-15 বছর থেকে শুনছি হরকুচ খুব ভালো হবে। 2004-এ একটা আমাদের পাবলিকেশন বেরিয়েছিল, এরকম আমরা এগুলোকে ল্যান্ড বেসিস বলি না। তো যাই হোক, তো ইডিতে তখন আমার পিএইচডি ছাত্র, এখন উনি সিনিয়র সায়েন্টিফিক অফিসার বিডিতে, সরজাদুর রহমান, উনি বিডিতে গেলেন। তো উনি বললেন যে ম্যাডাম আমি একটা পপুলেশন জেনারেট করি, যদি ম্যাপ করতে হয় একটা পপুলেশন লাগে। তো উনি ওই জেনারেশন করলেন সল্ট টলারেন্ট এবং সেন্সিটিভের সাথে রেসিপ্রোকাল ক্রস করলেন। তারপরে একটা সুযোগ আসলো একটা গ্রান্ট লেখার, এবং আমার ল্যাবের মধ্যে বায়োইনফরম্যাটিক্স স্টলওয়ার্ডস কিছু আছেন যেই পিলারের উপর আমি দাঁড়িয়ে আছি, সাবরিনা এলিয়াস, আরেকজন হচ্ছেন তাসলিমা। তো ওনারা হেল্প করলেন এবং এই হরকুচকে সিকোয়েন্সিং করার একটা প্রজেক্ট লেখা হলো, আর যে পপুলেশন সেটার ম্যাপিং। এবং এই যে একটা সিকোয়েন্সিং এবং আরএনএ সিক যে করা হলো, এটার উপরে যে ভান্ডারটা ক্রিয়েটেড হলো, সেটাও 2014 সালে। আমরা কিন্তু সেই ভান্ডারের উপরে এখনো আছি, এখনো পাবলিকেশন করছি। এবং যেটা হচ্ছে যে তখন ওনারা আমাকে একটু, আমি মানে কম্পিউটেশনটা কি জিনিস এবং এটা দিয়ে কি অর্জন করা যায় সেটা কিন্তু সাবরিনা, তাসলিমা এনারা আমাকে শিখালেন। তো ওই থেকে অ্যাপ্রিসিয়েশনটা হলো। তো যেটা বলছিলাম যে হরকুচ, তো এখনো যে জার্নিটা আমি বলছি যে এটার মধ্যে আমাদের মানে এই হরকুচের প্রজেক্টের পরে কিন্তু হঠাৎ করে দেখলাম যে আমার ল্যাবের মান বেড়ে গেল, আমাদের পেপারদের মান বেড়ে গেল, আরো হায়ার ইম্প্যাক্ট ফ্যাক্টর জার্নালে আমরা পাবলিশ করতে লাগলাম এবং আন্তর্জাতিক কিন্তু স্বীকৃতি পেলাম। কিছুটা স্বীকৃতি আগেও ছিল না যে তা না, কিন্তু মানে সবসময় মনে হতো যে ঘাটতি আছে। কিন্তু তারপরে এই যে বললাম যে এখনো সো রিসেন্ট যেটা হচ্ছে আমাদের রিসেন্ট এই বছরে একটা পাবলিকেশন হচ্ছে। সো এই হরকুচ একটা সল্ট টলারেন্টের বেসিস কি, কোন জিনগুলো আপ রেগুলেটেড হয়, কোনগুলো ডাউন রেগুলেটেড হয়, এবং ক্রোমোজোমে কোথায় এগুলো লোকেটেড, এবং অন্যান্য রাইসের সাথে কি তফাৎ, সেটা দিয়ে আমরা মার্কার জেনারেট করলাম। তারপরে আমরা একটা বিডির সাথে একটা মানে ন্যাশনাল এগ্রিকালচার টেকনিক্যাল প্রজেক্ট করলাম, যেখানে 3 বছরে কিন্তু আমরা 12টা লাইন, যেখানে হরকুচের এই যে লোকাসগুলো সল্ট
সেগুলো আমরা অন্তর্ভুক্ত করলাম। সো সেই জার্নিটা লেটেস্ট যেটা আমি বললাম যে একটা ট্রান্সপোর্টার আমরা যদি এটাকে কিছু ট্রান্সপোর্টার ডাউন রেগুলেট করলে সল্ট টলারেন্স বাড়ছে, আবার কিছু ট্রান্সপোর্টার আপ রেগুলেট করে বাড়ছে। এখন অনেক কাজ করার বাকি, কিন্তু আনফরচুনেটলি আমি LPR এ চলে গেছি, বাট তোমরা সবাই আছো, ইউ উইল ক্যারি দ্য জার্নি ফরওয়ার্ড। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ম্যাডামকে এমন প্রাঞ্জল ও স্বতঃস্ফূর্ত বক্তৃতা প্রদানের জন্য।